ইয়েস, আমরা কিন্তু পপ ক্যাশ লোন অ্যাপ্লিকেশনটি আগেও রিভিউ করেছি। আগে জেনে বুঝে পুরো ভিডিওটি দেখবেন, নয়তো অযথাই আপনার কিন্তু না জেনে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের ডেটার প্রবলেম হতে পারে। তো তাই আগে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আমরা আপনাদেরকে একদম সঠিক গাইডে দেখাবো কিভাবে আপনি পপ ক্যাশ থেকে ঋণ গ্রহণ করতে পারবেন। ওকে, তো এখানে আসার পর আপনাদের কাছে এমন একটি পেজ চলে আসে। এই পেজে আপনাদেরকে বলা হচ্ছে যে 30,000 টাকা অবধি আপনি এখানে ঋণ গ্রহণ করতে পারবেন। তো এখানে অ্যাপ্লাইতে আপনি ক্লিক করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই ঋণের জন্য। তো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে A to Z গাইড দিয়ে দেব। এখন আমরা বিলিংয়ে ক্লিক করেছি। এখন এখানে দেখুন আপনার যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার দিবেন এবং ওটিপি দিয়ে কিন্তু আপনি এটাকে লগ ইন করতে পারবেন। যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে আমরা এটাকে লগ ইন করে ফেলতেছি। ওকে, তারপর কন্টিনিউয়ে যখন আপনি ক্লিক করবেন আপনাদের কাছে আবারও এমন একটি সেম পেজ চলে আসে। এখন আপনারা এখানে দেখতেছেন রিকোয়ারমেন্ট বলে অপশন, মানে এরা কিন্তু আমাদেরকে ঋণ দিয়েছিল। ওকে, এখন আমরা চাইলে এই ঋণটিকে রিকোয়ারমেন্ট করতে পারবো। তো এখানে দেখুন 2,500 টাকা আমরা অলরেডি ঋণ এখান থেকে নিয়েছিলাম। এখন আপনাকে এটি রিকোয়ারমেন্ট করার জন্য জাস্ট আপনি রিকোয়ারমেন্টে ক্লিক করে রিকোয়ারমেন্ট করতে পারেন। এখন আমরা আরেকটি ঋণের জন্য আবেদন করব, তার জন্য এই যে আপনারা এখানে যে অপশনটি এটা একটু লক্ষ্য করুন। এখানে টানলেই আপনাদের মাঝে কিন্তু পেমেন্ট শো করবে। জাস্ট গেট নাও বলে অপশনে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে 30 সেকেন্ড বা 25 সেকেন্ডের মতো টাইম নেবে। অ্যাড ইউর উইথড্র ওয়ালেট, মানে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নিতে চাচ্ছেন এটা চলে আসবে। ওকে, আপনি এটা এখানে বসিয়ে দিবেন। এটা বসানোর জন্য এখানে ক্লিক করে আপনি এখানে কনফার্মে ক্লিক করুন। আমি বিকাশে নিব, বিকাশ দিলাম। আপনি যে বিকাশে নেবেন সেম সঠিক নাম্বারটি এখানে বসিয়ে দিবেন বিকাশের। এখন নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনি কনফার্ম বলে যে অপশনটি রয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করে গেট নাও বলে অপশন এখানে আবার ক্লিক করুন। ক্লিক করার পর আবার আপনি এখানে কনফার্মে ক্লিক করুন, আবার গেট নাওয়ে ক্লিক করুন। এখানে দেখুন আর কোনো ডেটা নিচ্ছে না, তার মানে আমরা এখানে দুইটি ঋণের জন্য আবেদন করেছি। এখন এখানে রিকোয়ারমেন্ট বলে অপশন যদি আসে সেক্ষেত্রে ডু নট পে পার্সোনাল নাম্বার, এখানে আপনি কনফার্মে ক্লিক করুন এবং বিকাশে ক্লিক করে কনফার্মে ক্লিক করুন, মানে ঋণটি কিভাবে পরিশোধ করতে হয় সেটা এখানে দেখাবে। ওকে, ঋণটি পরিশোধ করার জন্য আপনার এখানে সমস্ত কিছু অপশন চলে আসবে। এই নাম্বারটি কপি করে আপনি বিকাশ থেকে টাকা পাঠাতে পারবেন, তাহলে আপনার ঋণ পরিশোধ হবে। অথবা আপনারা যদি আমাদের টেলিগ্রামে জয়েন থাকেন সেক্ষেত্রে এই নাম্বারগুলো দেওয়া থাকবে, আপনারা সেক্ষেত্রে সরাসরি সেখানে টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে পারবেন। এখন এখানে দেখুন আমরা কিন্তু আবারও একটা ঋণ পরিশোধ না করে আবারও কিন্তু আমরা আবেদন করেছি। এটি কিন্তু অবশ্যই পেন্ডিং অবস্থায় রয়েছে। এরা কিন্তু আমাদেরকে এখন ঋণ পরিশোধ না করলে আর কিন্তু ঋণ দিবে না। আপনি চাইলে এখানে কন্ট্যাক্ট আছে, আপনি কন্ট্যাক্ট করে দেখতে পারেন। এখানে আপনি যদি মেইনে ক্লিক করেন এখানে ক্লিক টু অ্যাপ্লাই অ্যান্ড হচ্ছে যে রিসিভ ফান্ড ফার্স্ট 10 মিনিট, আপনি অ্যাপ্লাই করার 10 মিনিটের মধ্যে আপনার বিকাশ এবং নগদের মধ্যে কিন্তু পেমেন্ট চলে আসে। তো আমরাও কিন্তু আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একদম ইনস্ট্যান্ট আপনারা ঋণ নিতে পারেন এই পপক্যাশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সো তারা যদি ভিডিওটি দেখে না থাকেন সেক্ষেত্রে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা আরও বিস্তারিত বুঝতে পারবেন। আপনাদের হচ্ছে যে এনআইডি আপনার সঠিক তথ্য দিয়ে কিন্তু ঋণ নিতে পারবেন এবং এই ঋণটি আপনাকে কোনো প্রকার পরিশোধ করা লাগবে না। সো দেখুন আমরা কিন্তু ঋণটি পরিশোধ করিনি, ওনারা কিন্তু আমাদের কিছু বলেনি। ওকে, এই যে পেন্ডিং ছিল ফেল করে দিছে। হ্যাঁ, রিকোয়ারমেন্টে চলে আসেন। রিকোয়ারমেন্টে আসার পরে এখানে যখন আপনি ঋণটি দিতে যাবেন, আমি বিকাশ সিলেক্ট করেছি। দেখুন এরা কত বড় প্রতারক। এরা কিন্তু আমাকে ঋণ দিয়েছে কত টাকা, এতদিন হয়ে গেছে, তার বিনিময়ে এখন ওদেরকে দিতে হবে 5,000 টাকা। সো আমি কিন্তু একটি টাকাও ওদেরকে পরিশোধ করিনি। তো যারা বিভ্রান্ত হয়ে যান অল্প কিছু সময়ের জন্য আপনাদেরকে ফোন দেয়, হুমকি দুমকি করে, তো আপনাদের সেটা ভাবার কোনো ইয়ে না। আপনারা মূলত এখানে যদি আপনি পেমেন্ট নিয়ে থাকেন সেক্ষেত্রে কোনো প্রকার আপনারা পরিশোধ করবেন না, কিছুই আপনাদের করতে পারবে না, যা 7 দিন আপনারা ফোনটি ধরবেন না। ওকে, তাহলেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ভিউয়ার্স, আজকে কিন্তু আমি আপনাদেরকে একটু চেষ্টা করেছি ধারণা দেওয়ার জন্য। সো আজকের ভিডিওটা আমরা এতটুকু রাখতেছি। যদি ভালো লাগে লাইক দিন, চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। ধন্যবাদ সবাইকে।